বন্ধুরা গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো সেটা জানাবে। আমি ভালো আছি, তো ভালো আছি বটে, তবুও আমার কিন্তু শরীরটা খুব ভালো না, গলায় খুব ব্যথা, কথা বলতে পারছি না। তো তোমরা সবাই ভালো থাকো, তোমরা আমার ভিডিওগুলো দেখো। আমার দুখানা চ্যানেল আছে, সেটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো। এটুকুনি তোমাদের কাছে আসা, তোমরাই আমাকে ঠিক রাখতে পারবে, ওপর দিকে তুলতে পারবে। আমি এই বয়সে কিন্তু এই ভিডিওগুলো করি, তো আমার নিজের কিছু একটু আশা আছে, সেই আশাটা বন্ধুরা তোমরাই পূরণ করবে, এছাড়া কেউ করতে পারবে না। তো সবাইকে প্রণাম, আমার অনেক অনেক ভালোবাসা বলে রাখছি। বন্ধুরা, মেয়েদের সংসার হচ্ছে জীবনের বড় সংসার, কারণ সংসারে হচ্ছে সব শেষ, আবার সংসারে সব শুরু। জীবনে তো সংসার ছাড়া আর কিছু চিনলাম না। সেই ছোট থেকে সংসার করছি, 13 বছর বয়স থেকে বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে, সেই থেকে সংসার করছি। সংসার করতে 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 এখন আমার কতটা বয়স হয়ে গেল দেখলেই তোমরা বুঝতে পারো। তো সংসারের দেখো, কোন দিন ভালো যায়, কোনো দিন খারাপ যায়, কোনো দিন মন খারাপ থাকে, কোনো দিন ভালো হয়। সংসার হচ্ছে একই বলে সংসার। সব কিছু মানিয়ে নিয়ে এত বছর কাটিয়ে ফেললাম। তো দেখো, সংসার করতে 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 সবার কাছে ভালো হয়ে যাচ্ছি, কারো কাছে খারাপ হয়ে যাচ্ছি। আমি খারাপটাই অবশ্য বেশি হই, কারণ আমি একটুখানি চিৎকার চেঁচামেচি করে ফেলি। এত ঝুট ঝামেলা, অনেক মাথার চাপ সব একাকেই নিতে হয়। সংসারে নেওয়ার মতন অনেকেই আছে, কিন্তু কেউ নেয় না। আমার ওপরেই সব কিছু। দেখো, তোমাদের কাকু কাজ করে আনে, আমার হাতে পয়সা দিয়ে দেয়, সব আমার হাতে, দায়িত্ব সব আমার হাতে। তাই জন্য সংসারে অনেক চাপ আমার মাথায়। ওই জন্য একটুখানি মাথা গরম হয়, কোনো সময় ভালো হয়। ভালোর সময় সবাই নেবে, কিন্তু খারাপের সময় কেউ আমাকে পছন্দ করে না। তো দেখো, যাই হোক, অনেকটা গল্প করলাম। সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, তাও উঠি, জোর জবরদস্তি শরীরটাকে টেনে তুলে সংসারে কাজ করতে আরম্ভ করে দিই। দেখো, সকালে উঠে বিছানাটা ঝাড়লাম, ঝেড়ে ঘরটা ঝাড় দিয়েছি। ঘরটা ঝাড় দিয়ে আস্তে আস্তে করে ঘরটাকে পুছে নিচ্ছি, কারণ জল চলে যাবে, আমাদের তো টাইমের জল, তাই জন্য তাড়াতাড়ি করে করতে হয়। এইদিকে একবার জল তুলতে যাচ্ছি, আর একবার এদিকে ঘর পুচ্ছি, একবার করে বাসন মাজছি। এইভাবে চারদিক দিয়ে কাজগুলো আমি করে নিই তাড়াতাড়ি করে। তারপরে তোমাদের দাদুও করে দেয় আমার সঙ্গে, অনেক কাজ করে দেয় আমার। জল তুলে দেয়, ঘর ঝাড় দিয়ে দেয়। আমি একা পারি না বলে, কারণ আমাদের সংসারে বাসি কাজ করার মতন আমি একাই, আদার্স কেউ নয়। তাই জন্য তোমার দাদু আমার সঙ্গে অনেক কাজ করে দেয়। ঠাকুর বাসন ধুয়ে দেয়, মাঝে মধ্যে সবই করে দেয় মোটামুটি। তো আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। আমি জিনিসপত্র না সরিয়ে ঘরদোরগুলো পুষতে পারি না, কারণ আমি মাটিতে গড়িয়ে শুই, একটু শুয়ে পড়ি আবার উঠি। তাই জন্য আমি সমস্ত জিনিস সরিয়ে পুষতে প্রায় আমার 1 ঘন্টা হয়ে যায়, কারণ আমার ঘরে প্রচুর জিনিস আছে খাটের তলায়। কারণ জল যখন নিচেই শুই, তো জল উঠে যায়, সব জিনিস থাকে। তাই জন্য কিছু যদি পোকা হয়, তাই জন্য আমি সমস্ত বার করি। সমস্ত বার করে পুষতে মোটামুটি আমার আধ ঘন্টা হয়ে যায়। টুচে নিয়ে চলে এলাম। দেখো, এসে আমাদের ফুল, কত টগর ফুল হয়েছে, থোকা টগর, সেটা দেখাচ্ছি। দেখো, প্রচুর হয়েছে গাছে ফুল। ওগুলো তুলে আমাদের গোপাল আছে, সবই তোমরা জানো, গোপাল আছে, লক্ষ্মী আছে, প্রচুর ঠাকুর আছে, মানে 33 কোটি দেবতার মধ্যে ঢোকানো আছে আমাদের বাড়িতে। তারপরে তো ওগুলো তুলে নিয়ে পুজো দেবো বলে তোমাদেরও একটুখানি দেখিয়ে দিচ্ছি, যে দেখো কিভাবে ফুলগুলো ফুটে রয়েছে। অ্যালোভেরা, এইগুলো কিন্তু সব পুদিনা পাতা, একদিন খাওয়ার জন্য এনেছিলাম। আমি ডালগুলো পুঁতে দিয়েছি, হয়ে গেছে। চান করে, দাঁত পাত মেজে চান করে চলে এলাম। এসে একটুখানি মুখে একটুখানি স্প্রে দিলাম, আমি রোজই দিই। স্প্রে দিয়ে তারপরে তো একটু অ্যালোভেরা মাখবো। দেখো অ্যালোভেরাটা, দেখো কাজিমা, অ্যালোভেরাটার নাম হচ্ছে কাজিমা, হলুদ অ্যালোভেরা। ওটা দিয়ে, মানে কাঁচা হলুদ মেশানো আছে ওর সাথে, ওটা দিয়ে করে একটু সিঁদুর পরে নিচ্ছি। দেখো, এটা রোজের আমার একটা অভ্যেস, চান করে সিঁদুর পরাটা একটা অভ্যেস। তারপরে দেখো, রান্নার দিকে সব চাটা খেয়ে একটুখানি, আমি তো গরম জল খাই, গরম জলটা খেয়ে তোমার দাদুকে একটু চা করে দিলাম। ও খেয়ে বেরিয়ে গেল।
আমি তারপরে রান্নার দিকে চলে এলাম, কারণ খুব গরমে এত কষ্ট হয়, তাই জন্য আমি একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, কারণ গরমে আমি পারি না। তাই জন্য তাড়াতাড়ি করে চিচিঙ্গেটা কাটতে অনেকটা সময় লেগেছে, কেটে তারপর চিচিঙ্গের তরকারি করতে কিন্তু প্রচুর টাইম লাগে। এমন কিছু না, একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বেশি করে, একটু তেল বেশি করে দিয়ে একদম ঢাকা দিয়ে করে দেখো ওইটুকুনি হয়ে গেছে। ওটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আমার তো খুব ভাল লাগে। তেল ছেড়ে গেছে, আর দেখো এক কড়া হয়েছিল, সেটা হয়েছে এইটুকুনি করে ওটা ঢেলে নিলাম। ঢেলে এবারে আলুটা কেটে নিলাম, আলু পোস্ত করব। আলু পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে, কিন্তু আমি গুঁড়ো লঙ্কাটা দিই যাতে তরকারিটা দেখতে ভাল লাগে। আগে শুকনো লঙ্কা খেতাম, খাই, সবাই আমাকে বকে যে শুকনো লঙ্কা খেও না, তাই জন্য খাই না, তাও লুকিয়ে খেয়ে নিই। তারপর দেখো তরকারিটা লাল করে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে পোস্তটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হলুদ, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে চাপাচুপি দিয়ে তরকারিটা নিয়ে করে ঢাকা দিয়ে দিয়েছি। দেখো আমি রান্নাবান্না সেরে গাছের দিকটা চলে এসেছি, কারণ আমি ওখানে বসতে আমার খুব ভালো লাগে, বিকালেও বসি, সকালেও বসি। তো দেখো যারা আমার এই ভিডিওটা দেখছো, ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কমেন্ট করো, জানিও ভিডিওটা কেমন হচ্ছে। এই বলে আমি রাখছি আজকের জন্য, টাটা।